রোজার দিন একটু পরে হইলো কি ইফতারের টাইম আমি একটা সুন্দর জিনিস দেয় বা হয়। এটা কিন্তু সবরি গাছ, এই যে দেখেন 2 পিস সবরি আছে, আরো কিন্তু আছে গাছটার ভিতরে। এখন কথা হইতেছে অনেক মানুষ আছে যারা হইলো গিয়া রোজা টোজা রাখে, এই টুকিটাকি আমল টামল করার চেষ্টা করে, যেহেতু মুসলিম। এখন মনে করেন যে আমি রোজা রাখছি একটু পরে কিন্তু ইফতারির টাইম মনে হয় যে আর 20-25 মিনিট আছে, আইডিয়া যতটুকু। এখন এই যে 2টা সবরি এনে কিন্তু মালিক নাই, এই যে ঘর একটা দেখেন, এই যে ঘরেও কিন্তু মানুষ নাই, তারা কিন্তু বাড়িতে নাই আর কি মূলত। এখন যদি আমি নেক গাই 2টা সবরি, আমার আইডিয়া আর বুদ্ধিটা কি, সারাদিন যে রোজা রাখছি অবশ্যই একটু সব হয়েছে। আর 2টা সবরি না কত হইব বাজারে নিলে সর্বোচ্চ 10 টাকা। যে সবটা আছে এটা দেয় যে গুণাটা হইব, এটা লোকে আমি মাইনাস করে দিতেছি। নেওয়ান জানে কি না না, এটা একটা উদাহরণ দিলাম, জীবন ওই কাজটা করতাম না, এটা বুকামি ছাড়া আর কিছু না। তবে কিছু কিছু মানুষ কিন্তু এটাই করে, আর এটা সবচেয়ে বড় উদাহরণ আমি এক দিলে আপনারা বুঝবেন। কুরবানির সময় অনেকেই দেখবেন সুদের টেহাতে কুরবানি নিতেছে, চুরি করে টেহা আইনে কুরবানি নিতেছে, বদমাইশি করে টেহা আইনে কুরবানি নিতেছে, ঘুষের টেহা দেয় আইনে কুরবানি নিতেছে। তারা লক্ষ্য কি জানেন? ওই যে ঘুষ খায়া চুরি বাটপারি করে যে টেহাটা আনছে, ওই টেহাটা তো হারাম ফেরা বালা করে জানে। কুরবানি দিলে অনেক সওয়াব, এই যে মাইনাস হয়ে গেল। কারণ সওয়াব আর হিন্দে যা হারামটি আনছে আইনে এটা মাইনাস করে দিয়ে দিল, ঘুষ রাখায় লোফাও। মানে এই ধরনের কিছু বদমাইশ লোক আছে, এটা লাগে উদাহরণটা দিচ্ছি আর কি। যদি আমি সব নিতাম না, কারণ জাহান্নাম রে খুব ভয় পাই। আপনারাও ভয় পাইন যে, ভালো থাকেন যে।